জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ কি হল? নয়াদিল্লিতে অসুস্থ শেখ হাসিনা নিয়ে তুমুল আলোচনা, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক চমক, হাসিনার সমর্থনে মাঠে নামল এনসিপি, থাকছে প্রতিবেদনে। তারেককে হুমকির চিঠি, আওয়ামী লীগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, থাকছে প্রতিবেদনে। গণভোট ইস্যুতে উত্তেজনা, না মানলে আন্দোলনে নামবে জামায়াত এনসিপি, থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতিতে ফেরার নিখুঁত পরিকল্পনা আওয়ামী লীগের, থাকছে প্রতিবেদনে। জুলাই আন্দোলনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, আওয়ামী লীগের বড় প্রত্যাবর্তন, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হঠাৎ কি হল? নয়াদিল্লিতে অসুস্থ শেখ হাসিনা নিয়ে তুমুল আলোচনা। বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শেখ হাসিনাকে ঘিরে একটি গুঞ্জন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তার অসুস্থতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্র থেকে শেখ হাসিনার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে বিষয়টি অনেকটাই গুজব ও অনিশ্চিত তথ্যের উপর নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও তার নাম জড়িয়ে থাকায় বিষয়টি দ্রুতই রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ফলে তাকে ঘিরে যে কোনো তথ্য, সেটি সত্য হোক বা গুজব, তা দ্রুতই বড় আকার ধারণ করে। বিশেষ করে যদি সেই তথ্য বিদেশে অবস্থান বা স্বাস্থ্যগত বিষয় হয়, তাহলে তা আরও বেশি আলোচনার জন্ম দেয়। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভেতরেও কিছুটা উদ্বেগ ও সতর্কতা দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। দলটির নেতাকর্মীরা বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কিছু নেতার বক্তব্যে বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা বলছেন, যে কোনো তথ্য যাচাই করে দেখার আগে তা নিয়ে মন্তব্য করা উচিত নয়। একই সঙ্গে রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলোতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তারা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যদি কোনো শীর্ষ রাজনৈতিক নেতার স্বাস্থ্যগত সমস্যা সত্যিই থাকে, তাহলে তা সাধারণত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিশেষ করে যখন বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়, তখন সংশ্লিষ্ট দেশের সরকার বা দপ্তর থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ঘিরে ব্যাপক আলোচনা চলছে। কেউ উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ এটিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাই বাছাই ছাড়াই তথ্য ছড়িয়ে পড়ার কারণে বিভ্রান্তিও তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তথ্যের সত্যতা যাচাই করা। কারণ গুজব বা ভুল তথ্য শুধু বিভ্রান্তি তৈরি করে না, বরং তার রাজনৈতিক অস্থিরতাও বাড়াতে পারে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে নয়াদিল্লিতে অসুস্থতার যে গুঞ্জন তৈরি হয়েছে, তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয়। তবে এটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার দৃষ্টি একটাই, এই গুঞ্জনের পেছনে সত্যতা আছে কিনা। আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ততক্ষণ পর্যন্ত এই ইস্যু রাজনৈতিক আলোচনার কেন্দ্রেই থাকবে, তবে সতর্কতার সঙ্গে তা বিবেচনা করা প্রয়োজন। রাজনৈতিক চমক, শেখ হাসিনার সমর্থনে মাঠে নামল এনসিপি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন চমক তৈরি করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি। সাম্প্রতিক সময়ে রাজপথে সক্রিয় হয়ে দলটি প্রকাশ্যে শেখ হাসিনার প্রতি সমর্থন জানাচ্ছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এনসিপির ব্যানারে মিছিল, সভা ও কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে। এসব কর্মসূচিতে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত অবস্থান এখনও স্পষ্ট করা হয়নি, তবুও মাঠ পর্যায়ের এই কার্যক্রম ইতিমধ্যেই রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি তুলনামূলক নতুন বা কম আলোচিত দল যদি হঠাৎ করে বড় কোনো রাজনৈতিক নেতার পক্ষে অবস্থান নেয় সেটি সাধারণত কৌশলগত সিদ্ধান্ত হয়ে থাকে। এনসিপির এই পদক্ষেপকেও অনেকেই সেই দৃষ্টিতে দেখছেন। তাদের মতে এটি হয়তো রাজনৈতিক দৃশ্যপটে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার একটি প্রচেষ্টা। এদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এতে শেখ হাসিনার প্রতি সমর্থনের একটি বহিঃপ্রকাশ ঘটছে। আবার কেউ মনে করছেন আনুষ্ঠানিক সমন্বয় ছাড়া এমন সমর্থন ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি করতে পারে। অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলো এই ঘটনাকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে মাঠের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে। বিএনপির কিছু নেতার ভাষায় এটি অপ্রত্যাশিত হলেও তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনাকে পলিটিক্যাল রি-অ্যালাইনমেন্ট হিসেবেও দেখা যেতে পারে, অর্থাৎ ছোট বা নতুন দলগুলো বড় রাজনৈতিক শক্তির সঙ্গে নিজেদের অবস্থান নির্ধারণ করতে শুরু করছে। বাংলাদেশের রাজনীতিতে এর আগে এমন প্রবণতা দেখা গেছে যেখানে সময়ের প্রয়োজনে দলগুলো নতুন জোট বা সমর্থনের পথে হেঁটেছে। এদিকে তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এনসিপির এই পদক্ষেপ নতুন প্রজন্মের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করতে পারে। তবে অন্য একটি অংশ এটিকে সাময়িক কৌশল হিসেবেই দেখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি সাহসী সিদ্ধান্ত, আবার কেউ মনে করছেন এটি শুধুই আলোচনায় আসার একটি উপায়। বিভিন্ন মতামতের কারণে বিষয়টি আরও বেশি আলোচিত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের পদক্ষেপ রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তোলে। একই সঙ্গে এটি বড় দলগুলোর জন্যও নতুন চ্যালেঞ্জ তৈরি করে, কারণ তারা নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বাধ্য হয়। সব মিলিয়ে বলা যায় এনসিপির শেখ হাসিনার পক্ষে মাঠে নামার খবর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি যেমন সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে, তেমনি বিরোধী দলগুলোর মধ্যে কৌতূহল ও উদ্বেগও বাড়িয়েছে। এখন সবার নজর পরবর্তী ঘটনা প্রবাহের দিকে। এনসিপি কি এই অবস্থান ধরে রাখবে, নাকি এটি সাময়িক কৌশল? আওয়ামী লীগ কীভাবে বিষয়টি গ্রহণ করবে এবং বিএনপি ও অন্যান্য দল কী ধরনের প্রতিক্রিয়া জানাবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে এই রাজনৈতিক চমকের প্রকৃত প্রভাব। তারেককে হুমকির চিঠি, আওয়ামী লীগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে একটি অভিযোগ, তারেক রহমানকে উদ্দেশ্য করে নাকি একটি হুমকির চিঠি পাঠানো হয়েছে। আর সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহলের তীব্র প্রতিক্রিয়া, পাল্টাপাল্টি বক্তব্য এবং নানা বিশ্লেষণ শুরু হয়েছে। বিএনপি ঘনিষ্ঠ কিছু সূত্রের দাবি, সম্প্রতি তারেক রহমানের কাছে একটি সন্দেহজনক চিঠি পৌঁছেছে, যেখানে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। চিঠির ভাষা ও প্রেক্ষাপটকে হুমকিমূলক বলে উল্লেখ করা হচ্ছে, তবে চিঠির উৎস বা সত্যতা এখনও নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। এই অভিযোগ প্রকাশে আসার পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে এটি শুধু একজন নেতার বিরুদ্ধে হুমকি নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা দাবি করছেন বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা উচিত। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। এমন বক্তব্য রাজনৈতিক মহলে ঘুরছে। দলটির কিছু নেতা বলছেন, কোনো প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ তোলা হলে তা বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রায়ই এক দল অন্য দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে। তবে তারা বলছেন, যদি বিষয়টি সত্য হয় তাহলে অবশ্যই গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয়ে কী অবস্থান নেবে সেটিও এখন নজরে রয়েছে। বিশ্লেষকদের মতে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই ইস্যুর গুরুত্ব আরও বাড়িয়ে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে গুরুতর নিরাপত্তা ইস্যু হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হতে পারে। বিভিন্ন মতামতের কারণে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে এ ধরনের সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরপেক্ষ তদন্ত। যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, আর যদি এটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রেও দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, তারেক রহমানকে ঘিরে হুমকির চিঠির অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় এবং এটি যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এখন সবার দৃষ্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে, তারা কিভাবে বিষয়টি তদন্ত করে এবং কী ধরনের পদক্ষেপ নেয়। সময়ই বলে দেবে এই অভিযোগ কতটা বাস্তব এবং এর রাজনৈতিক প্রভাব কতটা গভীর হবে। গণভোট ইস্যুতে উত্তেজনা, না মানলে আন্দোলনে নামবে জামায়াত এনসিপি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে গণভোট ইস্যুকে কেন্দ্র করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি দুই দলের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে ইঙ্গিত মিলেছে, গণভোটের দাবি উপেক্ষা করা হলে তারা রাজপথে আন্দোলনে নামতে পারে। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চরম উত্তাপ, উদ্বেগ এবং জল্পনা-কল্পনা। দল দুটির নেতারা বিভিন্ন বক্তব্যে বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নে জনগণের সরাসরি মতামত নেওয়ার প্রয়োজন রয়েছে। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে গণভোটই হতে পারে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সমাধান। তারা দাবি করছেন, জনগণের মতামত ছাড়া বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে তা দীর্ঘমেয়াদে অস্থিরতা তৈরি করতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিছু নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে, গণভোটের দাবি অগ্রাহ্য করা হলে তারা দেশব্যাপী আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন। একই সুরে কথা বলছে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারাও। তাদের মতে এটি কোনো দলীয় ইস্যু নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণভোট বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে খুবই সংবেদনশীল ইস্যু। এটি সরাসরি জনগণের মতামতকে প্রতিফলিত করে, ফলে এ নিয়ে যে কোনো রাজনৈতিক অবস্থান দ্রুতই গুরুত্ব পায়। তবে তারা এটিও মনে করিয়ে দিচ্ছেন যে গণভোট আয়োজন একটি জটিল প্রক্রিয়া, যা সাংবিধানিক কাঠামো, রাজনৈতিক ঐকমত্য এবং প্রশাসনিক প্রস্তুতির ওপর নির্ভর করে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনো স্পষ্ট অবস্থান জানা যায়নি। তবে দলটির ঘনিষ্ঠ মহল বলছে, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাংবিধানিক কাঠামো এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা হবে। অন্যদিকে বিএনপির অবস্থান নিয়েও আলোচনা চলছে। দলটির নেতারা সরাসরি গণভোটের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিলেও তারা বারবার জনগণের মতামত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার গুরুত্বের কথা বলছেন। বিশ্লেষকদের মতে বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সময় বুঝে তাদের অবস্থান স্পষ্ট করতে পারে। রাজপথের পরিস্থিতিও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন স্থানে ছোট ছোট সমাবেশ, মিছিল এবং সভা অনুষ্ঠিত হচ্ছে। যদিও এখনও বড় ধরনের সংঘাতের খবর পাওয়া যায়নি, তবে পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কা রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট ইস্যু নিয়ে তুমুল আলোচনা চলছে। কেউ বলছেন এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল। বিভিন্ন মতামতের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। যদি গণভোটের দাবি নিয়ে বড় আকারের আন্দোলন শুরু হয়, তাহলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংলাপ। যদি রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেয়, তাহলে উত্তেজনা কমানো সম্ভব। অন্যথায় সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ গণভোটের পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই চাইছেন রাজনৈতিক দলগুলো এমন কোনো পথ বেছে নিক যা দেশের স্থিতিশীলতা বজায় রাখে। সব মিলিয়ে বলা যায়, গণভোট ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। জামায়াত ও এনসিপির আন্দোলনের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখন সবার দৃষ্টি রাজনৈতিক দলগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি সংলাপের পথে যাবে নাকি রাজপথে সংঘাতের দিকে এগোবে? সময়ের সাথে সাথে এই ইস্যু আরও পরিষ্কার হবে। তবে আপাতত এটুকু নিশ্চিত যে গণভোটকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে ফেরার নিখুঁত পরিকল্পনা আওয়ামী লীগের।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আওয়ামী লীগ। দীর্ঘ সময় নানা চ্যালেঞ্জ, বিতর্ক ও পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পর দলটি নতুন করে রাজনীতিতে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে একটি সুপরিকল্পিত কৌশল নিয়ে এগোচ্ছে, এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে বিশ্লেষকদের মধ্যে। প্রশ্ন উঠছে, কী সেই পরিকল্পনা যার মাধ্যমে আওয়ামী লীগ আবারও শক্তভাবে রাজনৈতিক ময়দানে ফিরতে চায়? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগের এই ফেরার পরিকল্পনা একদিনে তৈরি হয়নি, বরং এটি একটি বহুমাত্রিক কৌশল, যেখানে সংগঠন পুনর্গঠন, জনসম্পৃক্ততা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ এবং নতুন রাজনৈতিক বার্তা সবকিছু একসঙ্গে কাজ করে। দলটির মূল জোর দেওয়া হচ্ছে তৃণমূল পর্যায়ে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পুরনো কমিটি পুনর্গঠন, নতুন নেতৃত্ব তৈরি এবং নিষ্ক্রিয় নেতাকর্মীদের আবার সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি সবসময়ই ছিল তাদের তৃণমূল ভিত্তিক সংগঠন। সেই জায়গাটিকেই আবার শক্তিশালী করতে চায় দলটি। এই পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন শেখ হাসিনা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংকট মোকাবিলার দক্ষতা এবং সংগঠন নিয়ন্ত্রণের ক্ষমতা আওয়ামী লীগের এই পুনরুজ্জীবন পরিকল্পনায় বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অতীতেও তার নেতৃত্বে দলটি কঠিন সময় পার করে ঘুরে দাঁড়িয়েছে। এই অভিজ্ঞতাই এখন কাজে লাগানো হচ্ছে। আওয়ামী লীগের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল তরুণদের সম্পৃক্ত করা। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ ভোটার ও নতুন প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বাড়ানো, তরুণদের জন্য আলাদা কর্মসূচি এবং নতুন নেতৃত্ব তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বার্তাতেও পরিবর্তন আনছে। অতীতের প্রচলিত ভাষার পাশাপাশি এখন আরও ইনক্লুসিভ ও ডেভেলপমেন্ট ফোকাসড বার্তা দেওয়া হচ্ছে, অর্থাৎ শুধু রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা নয়, বরং উন্নয়ন, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনার উপর জোর দেওয়া হচ্ছে। দলটির কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক যোগাযোগ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রক্রিয়া ভবিষ্যতে রাজনৈতিক স্বীকৃতি ও সমর্থন পেতে সহায়ক হতে পারে। আওয়ামী লীগ শুধু নিজেদের পরিকল্পনাতেই সীমাবদ্ধ নেই, বরং প্রতিপক্ষের কৌশলও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম সবকিছু বিশ্লেষণ করে নিজেদের অবস্থান নির্ধারণ করছে দলটি। তবে আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জও কম নয়। রাজনৈতিক পরিবেশ, জনমতের পরিবর্তন, আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে তাদের পথ সহজ নয়। বিশেষ করে জনগণের আস্থা পুনরুদ্ধার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সমালোচকদের মতে শুধু কৌশলগত পরিকল্পনা করলেই হবে না, বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি পরিকল্পনা বাস্তবে কার্যকরভাবে প্রয়োগ করা না যায়, তাহলে তা সফল হবে না। অন্যদিকে দলটির সমর্থকদের মধ্যে নতুন করে আশাবাদ দেখা যাচ্ছে। তারা মনে করছেন আওয়ামী লীগ আবারও শক্তভাবে ফিরে আসতে পারবে এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই পরিকল্পনা সফল হলে তা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। এটি শুধু একটি দলের পুনরুজ্জীবন নয়, বরং সামগ্রিক রাজনৈতিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগের নিখুঁত ফেরার পরিকল্পনা একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া। এতে রয়েছে সংগঠন, নেতৃত্ব, কৌশল এবং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়িত হয় এবং তা দেশের রাজনৈতিক ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিকল্পনার বাস্তব রূপ স্পষ্ট হবে। তবে আপাতত এইটুকু নিশ্চিত, আওয়ামী লীগ আবারও নিজেদের নতুনভাবে প্রস্তুত করছে এবং সেই প্রস্তুতি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জুলাই আন্দোলনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, আওয়ামী লীগের বড় প্রত্যাবর্তনের আভাস। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ। সাম্প্রতিক সময়ের আন্দোলন পরবর্তী বাস্তবতায় দলটি যে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তা কাটিয়ে উঠে নতুন করে সংগঠিত হওয়ার প্রচেষ্টা এখন দৃশ্যমান, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, এটি কি কেবল পুনর্গঠনের ধাপ, নাকি বড় কোনো রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা? জুলাই মাসের আন্দোলন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। এই আন্দোলনের প্রভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা আসে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা কমে যায় এবং রাজনৈতিক চাপ বাড়ে। তবে বড় রাজনৈতিক দলগুলোর ইতিহাস বলছে এমন ধাক্কা সামলে উঠতে পারলে তারা আরও শক্তভাবে ফিরে আসতে পারে। আওয়ামী লীগের বর্তমান পদক্ষেপ সেই সম্ভাবনাকেই সামনে আনছে।
দলটির ভেতরে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূল পর্যায়ে, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠন পুনর্গঠন, নিষ্ক্রিয় নেতাকর্মীদের সক্রিয় করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের শক্তি বরাবরই তৃণমূল ভিত্তিক সংগঠন। এই বাস্তবতাকে সামনে রেখে দলটি আবার সেই ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে। এই পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেখ হাসিনার অভিজ্ঞতা এবং কৌশলগত সিদ্ধান্ত দলটির পুনরুজ্জীবনে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। অতীতে বিভিন্ন সংকটে তার নেতৃত্বেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এই অভিজ্ঞতা এখন দলটির জন্য একটি বড় শক্তি। একই সঙ্গে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বার্তাতেও পরিবর্তন আনতে শুরু করেছে। শুধু প্রতিপক্ষের সমালোচনাই নয়, বরং উন্নয়ন, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর জোর দিয়ে একটি ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে এটি দলটির ইমেজ রিব্র্যান্ডিংয়ের অংশ, যেখানে তারা নতুন প্রজন্মের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চায়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বাড়ানো, তরুণ নেতৃত্ব তৈরি এবং নতুন ধরনের রাজনৈতিক যোগাযোগ পদ্ধতি গ্রহণের ওপর জোর দিচ্ছে। এই উদ্যোগগুলো সফল হলে দলটির জনভিত্তি আরও বিস্তৃত হতে পারে। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষরাও বসে নেই। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের অবস্থান শক্ত করতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে। এই প্রতিযোগিতার মধ্যেই আওয়ামী লীগের পুনরুজ্জীবন প্রচেষ্টা কতটা সফল হবে সেটি এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণের আস্থা পুনরুদ্ধার করা। রাজনৈতিক কৌশল যতই নিখুঁত হোক না কেন, যদি তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে দীর্ঘমেয়াদে সফল হওয়া কঠিন। তাই দলটির জন্য এখন শুধু সংগঠন নয়, জনমত ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই আওয়ামী লীগের এই পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা আশাবাদী, তারা মনে করছেন দলটি আবারও শক্তভাবে ফিরে আসবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, বাস্তব পরিবর্তন না হলে এই প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হবে না। সব মিলিয়ে বলা যায় আওয়ামী লীগ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। তারা যদি সংগঠনকে শক্তিশালী করতে পারে, নতুন প্রজন্মকে যুক্ত করতে পারে এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারে, তাহলে বড় ধরনের প্রত্যাবর্তন সম্ভব। তবে সেটি কতটা বাস্তবায়িত হবে তা নির্ভর করছে সময়, কৌশল এবং বাস্তব পরিস্থিতির ওপর। আপাতত এটুকু নিশ্চিত, আওয়ামী লীগ আবারও নিজেদের নতুনভাবে প্রস্তুত করছে এবং সেই প্রস্তুতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।